আচ্ছা, আমি একটু আগে দূর থেকে দেখলাম আপনি ওই লোকটার সাথে একটু ঝামেলা করছিলেন কথাবার্তা নিয়ে। মানে কি সমস্যা আমাকে একটু খুলে বলবেন? স্যার আর কইেন না, ওই যে স্যামরাটারে দেখলেন, ও হইছে আমাগো এলাকার পাতি মাস্তান। দিন রাত আমারে খুব বিরক্ত করে। কিন্তু সে আপনাকে কেন বিরক্ত করে? এই যে রাস্তায় দাঁড়ায় সবজি বেশি, একটা মাইয়া মানুষ নানান রকম কুপ্রস্তাব দেয়। কিরে, কি খবর? এত সুন্দর বেগুন, ঢেঁড়স, তারপরে কাঁচামরিচ, পুরো তোর মতো। কি তোর যে কইছিলাম রাজি আছো, যাবি? ভাইজান দেখেন, আপনি আমারে জ্বালাইয়েন না তো, দিন রাত আপনি আমারে জ্বালান। আমার জামাইটা মইরা গেছে পর থেকে এই তরকারি বেইছে সংসারটা চালাই, পোলাটারে পড়ালেখা করাই। আপনারা দিন রাত আমারে জ্বালান, একটু শান্তিতে আমার ব্যবসাটা করতে দেন। আরে আমার কাছে আইলে রাজরানী করে রাখতাম, এই ভ্যানের মধ্যে ফুটপাতে তরকারি বেচা লাগতো না। ইয়ে কর, বেগুনগুলা দে। দিতাছি। এটাও দে, ভেন্ডি দে। দে। ও ভাইজান, টাকা দিলেন না? কি তোরে টাকা দিমু? এই তুই আমার সিরিয়াস? এইখানে যে ব্যবসা করতেছস ফুটপাতের মধ্যে, আমার জন্য ব্যবসা করতেছস, আবার তুই এত সাহস করে আমার কাছে টাকা চাইতেছস? টাকা সেদিনই পাবি যেদিন আমার প্রস্তাবে রাজি হবি, সেদিন তোরা টাকা দিব। কথা বুঝছস? এই অমানুষটির আল্লাহ বিচারও করে না। আমাকে মতো গরিবকে পেটে লাত্তি দেওয়ার পর ওকে খাইতে হইব। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হসের কোন কি কথা? আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? স্যার, আমার তো বিয়ে হইছে, আমার একটা পোলাও আছে। পোলা স্কুলে গেছে, আয় পড়বে একটু পরে। তাহলে আপনি রাস্তার মধ্যে সবজি বিক্রি করেন কেন? আপনার হাজবেন্ড কোথায়? স্যার, আমি অনেক পোড়া কপালি। আমার জামাইটা মরে গেছে, কিন্তু আমার জামাইয়ের মেলা টাকা পয়সা আছিল। আমার বাসুর আমার জামাই মরে যাওয়ার পর সব টাকা পয়সা আত্মসাৎ করে ফেলাইছে। আমারে একটা কানা করিও দেয় নাই, উল্টে হার বাড়ির থেকে আমার বাইর করে দিছে। এখন কি করবো স্যার? নিজের পেট তো চালান লাগবে, পোলাডারে তো খাওয়ান লাগবে। পোলাডারে স্কুলে ভর্তি করাইছি, এই জন্য এই রাস্তার মধ্যে সবজি বেশি, নিজের সংসারটা চালানোর জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি যে আপনার জীবনে এরকম ঘটনা ঘটে গেছে। স্যার, আপনি যে কি কোন, কোনো সমস্যা নাই। আমার কপালে যা লেখা আছিল তাই হইছে। কপালে লেখন কি আর আমি পাল্টাইতে পারমু? কপালে যা আছে তাই হইব, এত চিন্তা করে কোনো লাভ আছে? কিন্তু স্যার আলহামদুলিল্লাহ, সব মিলে আমি ভালাই আছি। এই এলাকার পাতি মাস্তানটি যদি একটু না জ্বালাইতো তাইলে স্যার আরো ভালো থাকতে পারতাম। আচ্ছা, এখন থেকে আপনাকে এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি থাকতে এইসব পাতি মাস্তানরা আপনার সাথে আর কোনো কিছু করতে পারবে না। মা, আরে আমার আব্বুটা, আমার লক্ষ্মী সোনা বাবাটা চলে আসছেন আপনি। মা, তুমি আমার আনতে গেলা না কে? বাবা, মা তো আজকে অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাম করছি, এই জন্যই তো যাইতে পারিনি। তাইলে মা তুমি আব্বারে পাঠাও না কে? আব্বা যে সেই কই গেল, আব্বার আর কোনো খোঁজ খবর নাই। আমারে সারা যাই কেমনে কইরা থায়, আমার লেগে কি আর মায়া হয় না? প্লিজ মা, তুমি আব্বার আইতে কও না। আব্বা আইলে আমি আইসক্রিম খামু। সেই যে কবে আইসক্রিম খাইছি আমারও মনে নাই। আব্বা আইলে আমি অনেকটা আইসক্রিম খামু। আচ্ছা আমার বাবাটা, আমি তোমার মেলাডি আইসক্রিম কিনা দিব, ঠিক আছে? এখন খিদা লাগছে না তোমার? হ্যাঁ মা, অনেক খিদা লাগছে, খাওয়াই দাও আমারে। লও মা, তোমারে ভাত খাওয়াই দে। এখানে বসো। মা তোমারে সুন্দর করে খাওয়াই দি। আচ্ছা, আমাকে একটু আইসক্রিম দিন তো। এই নাও বাবা, এই যে তোমার আইসক্রিম। স্যার, আপনি এটা কি কাম করছেন গন্ধে? শুধু শুধু কতটি টাকা নষ্ট করে আনছেন। আসলে ওর হাসির কাছে
আমার টাকার মূল্যটা এতটা বেশি না। এই যে দেখুন, ও যে হাসিটা দিয়েছে, এই হাসিটা দেখে না আমার প্রাণটা জুড়িয়ে গেছে। আজকে যদি আমার রাফি বেঁচে থাকতো, হয়তো এতদিনে ওর সমানই হয়ে যেত। কেন স্যার, আপনার পোলার কি হইছে? আসলে আমি আমার স্ত্রী এবং সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়েছিলাম। আমার ডিউটি থাকার কারণে আমি যেতে পারিনি। আমার স্ত্রী এবং সন্তান ঠিকই বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু তাদের লাশ পৌঁছেছে। তারা জীবন্ত অবস্থায় পৌঁছতে পারে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফ, আমার ছেলে মারা যায়। আল্লাহ গো, কি কোন স্যার এডি? আচ্ছা, একটা কথা বলে কিছু মনে করবেন না তো? না না স্যার, কোন? আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই। না না স্যার, সমস্যা তো নাই, কিন্তু আপনি শুধু শুধু কেন আমার পোলার লগে এত টাকা নষ্ট করবেন? কেন জানেন? একজন সন্তানহারা বাবার আর্তনাদ নেভাতে। আপনি জানেন না, আমার সন্তানের কথা যখন আমার মনে হয়, তখন আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সন্তানকে আমি অনেক ভালোবাসি। যদিও প্রত্যেকটা বাবাই তার সন্তানকে ভালোবাসে, আমি আপনার সন্তানের দিকে তাকিয়ে আমার সন্তান হারানোর কষ্টটাকে অন্তত একটু ভুলে থাকতে চাই। আপনি একটা কাজ করুন, এই টাকাগুলো রাখুন। রাখুন, এগুলো আপনার কাজে লাগবে। আজকের পর থেকে এই এলাকার মধ্যে আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না। আর আপনার ছেলেকে আমি আগামীকালকের মধ্যে ভালো একটা স্কুলে ভর্তি করে দেব, এবং ওর পড়াশোনার জন্য যা কিছু লাগে, যত টাকা খরচ হয় আমি খরচ করব। আর এই কার্ডটা রাখুন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। ঠিক আছে? আসি বাবা। বাবা এই যে স্যার শোনেন, খালি আমার পোলার দায়িত্বই লইবেন, মায়ের দায়িত্ব কি নেবেন না? আমি কিন্তু বেশি খাই না, একটু ভাত মাছ দিলেই হইব।